ওকে দেখেন, তো যদি আপনাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যায় আপনারা সাবমিট করবেন কিভাবে, রাইট? তো আমি আপনাদের যেটা দেখাইছি সেটা হলো যে এখান থেকে স্ক্রিপ্ট ফাইলটাকে জিপ করে সেটাকে আপলোড করে তারপরে গুগল ড্রাইভে লিঙ্ক করার জন্য, তাই না? বাট এটাকে যদি আপনি লিঙ্ক করেন, কিন্তু এখানে তো আপনার HTML নিয়েও কাজ করতেছেন, আইডি নিয়ে কাজ করতেছেন না। তো যেহেতু আপনারা গেট এলিমেন্ট বাই আইডি নিয়ে ইনার HTML এ সেট করতেছেন, তাহলে ওই কাজগুলো তো আর হচ্ছে না, তাই না, শুধু স্ক্রিপ্টে। সেজন্য আমাকে HTML ও নিতে হবে, স্ক্রিপ্টও নিতে হবে, রাইট? আর HTML এর ভিতরে যদি CSS গুলো দেখাইতে হয় তাহলে আপনাকে CSS ও নিতে হবে, প্লাস ওখানে লোগো টোগো আছে, ওগুলোর জন্য যদি ছবি টবিগুলো যদি দেখাইতে হয় তাহলে আপনাকে ইমেজও নিতে হবে, ঠিক আছে? সো বেসিক্যালি আপনাকে ধরেন এখানে একটা ফোল্ডার বানাবেন, আগে এখানে ক্লিক করবেন, করে এখানে একটা ফোল্ডার বানাবেন, ফোল্ডার নাম দিলেন লেটস সে ex1 দিলেন ফোল্ডারের নাম, ঠিক আছে? দেওয়ার পরে এন্টার দিলেন। এর ভিতরে আপনি CSSটাকে ধরবেন, শিফট চাপ দিয়ে নাকি কন্ট্রোল চাপ দিয়ে, কন্ট্রোল চাপ দিয়ে আগে CSS চাপ দিবেন, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে রাখবেন, ইমেজে চাপ দিবেন, JS চাপ দিবেন, তাহলে আমার সিলেক্ট হয়ে গেল। এরপরে চাপ দিবেন কোনটা, এক্সারসাইজ 1, ঠিক আছে? সো একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা ফোল্ডার বা চারটা ফাইল কপি করে নেবেন। কপি করে ex1 এ আসবেন, ex1 এ এসে এখানে রাইট ক্লিক করে পেস্ট, ঠিক আছে? সো এখানে দেখেন আমার CSS চলে আসছে, যে ইমেজ চলে আসছে, JS চলে আসছে, আর এক্সারসাইজ 1 চলে আসছে, ঠিক আছে? এখন এইটাকে শুধু এক্সারসাইজ 1টাকে যদি আমি রান করি, দেখেন এখান থেকে রান করতেছি, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার দিলাম, দেখেন আমার চলে আসছে, ঠিক আছে, কাজ করতেছে। এবং আমি যদি এখানে কনসোলে যাই, কনসোলে গিয়ে দেখেন আমার ex1টা পাইছে মনে হয়, দেখতে হবে। সো এটা চেক করার জন্য কি করতে হবে, JS ফাইলের ভিতরে ex1 যেটা আছে সেটাকে, আচ্ছা ধরেন এটাকে আমি কাটি, এটাকে কেটে দেই, এটাকে কেটে দেই, সেভ করে। এখন কনসোলে এটা দেখাবে না, সো রান করি, এই যে দিস নাম্বার ইজ ভ্যালিড, এই যে দেখাচ্ছে, ঠিক আছে? সো তার মানে আমার ফাইলটা কানেক্ট হয়েছে এবং আমার মানে পুরো এটা কমপ্লিট। এখন সাবমিট করার জন্য কমপ্লিট। এখন আপনি কি করবেন, এইটাকে আপনি এখন ফাইল ম্যানেজারে খুলেন, খুলে সেম আগের মতো করে যেভাবে দেখাইছি এটাকে জিপ করেন, কম্প্রেস, এটাকে জিপ করেন, ঠিক আছে? এবার এইটাকে গুগল ড্রাইভে আপলোড করে এটার লিংকটা দিবেন। হ্যাঁ, ফোনের ক্ষেত্রে ওই যে ওই ফাইলগুলো নিয়ে আপনি কপি করে আলাদা একটা ফোল্ডার বানাইতে হবে, আলাদা ফোল্ডার বানায়া করতে হবে, পারবেন না? যদি না পারেন শুধু HTML আর হলো জাভাস্ক্রিপ্ট, এই দুইটা ফাইলকে একসাথে করে আপনি একটা ফোল্ডারে রেখে দিতে হবে, ঠিক আছে? কারণ এই JS ফোল্ডার আর হলো এই আপনার এক্সারসাইজ 10, এই দুইটা ফাইল, এক্সারসাইজ 10 এর ভিতর লিংক করা আছে, কি এটা লিংক করা আছে না? যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে লিংক করা আছে, তাহলে আপনার এই ফোল্ডার সহ দিতে হবে। অথবা যদি আপনি শুধু এই দুইটা ফাইল নেন, ex1.js আর হলো exercise1.html, এই দুইটা ফাইলও যদি আপনি আলাদা একটা ওয়ার্কস্পেস করেন, এই দুইটা ফাইলকে কপি করে নিয়ে গেলেন ওয়ার্কস্পেসে, নিয়ে এটাকে আপনি ঠিকমতো লিংক করে দিবেন, চেক করবেন যেন কাজ করতেছে, তারপরে আপনি ওটাকে সাবমিট করে দিবেন জিপ করে, ঠিক আছে? শুধু আমার এই HTML আর জাভাস্ক্রিপ্ট থাকলেই হলো, আমার জাভাস্ক্রিপ্ট কাজ করলেই হলো। ল্যাপটপ সামনের সপ্তাহ দেওয়ার সম্ভাবনা আছে। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, কিন্তু আপনার যখন CSS-টা কাজ করবে না, তাই না? CSS-টার জন্য এখান থেকে আপনার এই style.css-টা নিয়ে যেতে পারেন, ঠিক আছে? তো নতুন একটা প্রজেক্ট করবেন, এখানে আপনার এই ফাইলটাকে কপি করে নিয়ে যাবেন, এই ফাইলটাকে কপি করে নিয়ে যাবেন, আর এই style.css ফাইলটা কপি করে নিয়ে যাবেন, নিয়ে ওটাকে সেটআপ করে দেখবেন কাজ করতেছে কিনা আমার স্ক্রিপ্ট ফাইলটা, তারপর ওটাকে আপনি জিপ করে সাবমিট করবেন, ঠিক আছে? কোনো কোশ্চেন?
বলেন, আসতে দাঁড়ান।